উস্তাদে মুহতারাম আল্লামা ওবায়দুল্লাহ হামজা দামাত বরকাতুহুম আলহামদুলিল্লাহ সদ্য প্রতিষ্ঠা করেছেন চট্টগ্রাম শহরের বুকে জামিয়াতুন নূর আল আলমিয়া বাংলাদেশ। আমরা দোয়া করি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানটিকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে উপসে পড়ে ভিড় করছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো পটিয়া মাদ্রাসার মতো এত বিশাল মকবুল এদারা থেকে কিছু শিক্ষক কুরবানি দিয়ে নিজের জীবনকে ত্যাগ দিয়ে সেখানে শিক্ষকতা করার জন্য আলহামদুলিল্লাহ চলে গেলেন। বিশেষ করে তহা দানিশ, এরপরে আরও মুরব্বীগণ সেখানে আছেন এবং সিলুনিয়া মাদ্রাসার যিনি রূপকার বাংলাদেশের হাজারো অভিজ্ঞ আলেমকে যিনি উপহার দিয়েছেন মৌলানা আজিজুল হক দামাত বরকাতুহুম, তিনি সেখানে আলহামদুলিল্লাহ নিয়োগ পেয়েছেন। তো আমরা এই অবস্থার এই পরিপ্রেক্ষিতে জানতে পারলাম আলহামদুলিল্লাহ নিজের একটা প্রতিষ্ঠিত মাদ্রাসায় দীর্ঘদিন থেকে সেখান থেকে আবার আল্লামা ওবায়দুল্লাহ হামজার সদ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চলে আসা মানে অবশ্যই হাজারো বিরোধিতা করার পরেও কোনো ধরনের বিরোধিতার প্রভাব পড়েনি। আলহামদুলিল্লাহ এখনও হাজার হাজার ওলামায়ে কেরাম এবং মুহিব্বিন আল্লামা ওবায়দুল্লাহ হামজাকে ভালোবাসেন, জামিয়াতুন নূরকে ভালোবাসেন এবং এই প্রতিষ্ঠানটিকে আলহামদুলিল্লাহ এই সহযোগিতা এবং এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মকভাবে দোয়া করছেন এবং সহযোগিতা করে যাচ্ছেন। তো একজন মজলুমের পক্ষে আল্লাহর রহমত থাকে, এটা তো আমরা সবাই জানি। দেখেন বড় বড় মকবুল এদারা থেকে সেখানে শিক্ষকতা করার জন্য এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসতেছেন। কারণ হলো মজলুমের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকে, জালেমের পক্ষে কেউ থাকে না। সাময়িক জালেম একটু মজা বুক করলেও কিন্তু তার যে যন্ত্রণাদায়ক আযাব খুব অল্প দিনের মধ্যে ভোগ করবে। তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যাতে করে এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উম্মার জন্য, এই উম্মার কল্যাণের জন্য, জাতির জন্য কবুল করেন। তো আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশির বিষয় হলো বড় বড় উলামায়ে কেরাম এবং পুরা বাংলাদেশের হাজারো উলামায়ে কেরাম ছাড়া দিয়েছে। তো আমাদের সবচেয়ে অবাক করার বিষয় হলো হুজুর নিজেই ভর্তি ফরম বিতরণ করতেছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীর মানুষ জানতে পেরেছে এবং জানতে শুরু করেছে জামিয়াতুন নূর নামে একটি প্রতিষ্ঠান আল্লামা ওবায়দুল্লাহ হামজা দামাত বরকাতুহুম তিনি প্রতিষ্ঠা করেছেন। অলরেডি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর মানুষ জানতে পেরেছে এবং জানা শুরু হচ্ছে, প্রচার শুরু হয়ে গেছে। তো এত বিরোধিতা করার পর হাজার দুনিয়ার সমস্ত মানুষ বিরোধিতা করলেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই ব্যক্তির পক্ষে থাকে এই বিরোধিতার প্রভাব পড়বে না। কিয়ামত পর্যন্ত কেউ ওই ব্যক্তিকে বিরোধিতা করে তাকে মাটির সাথে ধূলিসাৎ করতে পারবে না। কিন্তু এখানে সবচেয়ে একটা দুঃখের বিষয় হলো আমরা আসলে ওবায়দুল্লাহ হামজার পক্ষে এমন না, আমরা চেয়েছিলাম পটিয়া মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে। যারা পটিয়া মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যকে ধুলায় দূষিত করেছে অবশ্যই এটা কিন্তু জাতি কোনোদিন ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেখানে একজন মানুষ মজলুম হচ্ছে, যেখানে একজন মানুষের প্রতি জুলুম হচ্ছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রহম করবে। আল্লাহর রহমত সেদিকে, জালেমের পক্ষে কোনোদিন রহমত থাকবে না। সুতরাং আমরা এই প্রতিষ্ঠানটির জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ আপনারা যারা এই পটিয়া মাদ্রাসার, আমরা আসলে পটিয়া মাদ্রাসার বিরোধী নই। পটিয়া মাদ্রাসার মধ্যে সম্প্রতি কিছু জালেম মসনদের মধ্যে বসেছে, ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তো আমরা দোয়া করি পটিয়া মাদ্রাসার জন্য আমরা কল্যাণকামী, তবে আমরা দুনিয়ার সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমরা কল্যাণকামী।
বিশেষ করে সদ্য প্রতিষ্ঠিত মুহতারাম মজলুম আলেমে দ্বীন আমাদের ওস্তাদ আল্লামা উবাইদুল্লাহ হামজা দামাত বরকাতুহুম যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত দায়েম থাকে, কায়েম থাকে, জারি থাকে এবং আল্লাহর রহমত এই সঙ্গে নিয়ে এখলাসের সহিত এবং রুহানিয়তের সহিত এগিয়ে যাই, আমরা সেই কামনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যারা আছেন, একজন বিজ্ঞ আলেমের কাছে আপনারা যান, একজন মুখলেস আলেমে দ্বীনের কাছে যান। তবে আমরা এখানে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি। আল্লামা উবাইদুল্লাহ হামজা মুহতারাম উস্তাদের বিপক্ষে এত প্রোপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু কোনোদিন তার জুবান থেকে এত মাহফিল করেছে, একটা দিনে 2টা 3টা 4টা পর্যন্ত মাহফিল করেছে, এর বিপক্ষে কোনো দিন উত্তর আসে নাই। আসলে কতটুকু একজন ব্যক্তিত্ববান হলে, একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হলে তিনি ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ তাআলা হুজুরকে আরও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসলে যত বড় মানুষ তত বড় বিপদ, তত ধৈর্যের পাহাড় তার ভিতরে থাকে। সুতরাং আমরা একজন মজলুম আলেমের পক্ষে, আমরা একজন বিজ্ঞ অভিজ্ঞ একজন এই যোগ্য ব্যক্তির পক্ষে আমরা সর্বাবস্থায় আছি এবং থাকব। পৃথিবীর কোনো যোগ্য ব্যক্তির বসে থাকতে হয় না। সুতরাং যোগ্য ব্যক্তি আমরা তো অবশ্যই, যেমন কথায় আছে, গোড় যেখানে পিঁপড়া সেখানে। অবশ্যই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষার্থী, তো আলহামদুলিল্লাহ আমরাও তাদেরকে রাহবারি করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন।